তো কি খবর সবার? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো আজকে কিন্তু মোহনবাগান তারা কিন্তু মুখোমুখি হতে চলেছে কোচির মাঠে, যেখানে কিন্তু কেরালা ব্লাস্টার্স এর বিরুদ্ধে তারা কিন্তু আজকে অ্যাওয়ে ম্যাচ খেলতে চলেছে। এবং এই ম্যাচের প্লেইং 11 কি হতে পারে, মোস্ট প্রবাবল প্লেইং 11 কি হতে পারে সেটা তোমার সঙ্গে শেয়ার করব। এবং যারা চ্যানেলে ১ম বার আসছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক করে কিন্তু শেয়ারটা করে দিও। তো তোমরা যেরকমটা জানো যে আমরা আগের ম্যাচে কিন্তু যেটা আমাদের মোহনবাগান ভার্সেস কেরালা ব্লাস্টার্স যে ম্যাচটা হয়েছিল, যেটা আমাদের হোম গ্রাউন্ডে হয়েছিল। তো ওই ম্যাচটা নিয়ে কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছিল আমাদের কোচ হোসে মলিনা প্রি ম্যাচ কনফারেন্সে। তো সেখানে মলিনা বলে যে আমাদের কিন্তু নিজেদের ঘরের মাঠে আমাদের কিন্তু কেরালা ব্লাস্টার্সকে কিন্তু হারানোটা অনেকটাই চাপের হয়ে উঠেছিল এবং অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছিল আমাদের। তো এট লাস্ট আমরা জিতে গেছি, বাট ঠিক আছে। বাট এখন কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা কোচির মাঠে বা কেরালা ব্লাস্টারের হোম গ্রাউন্ডে খেলতে যাবো, আর সেটা কিন্তু মানে অতটা ইজি হবে না। কেন কিনা আগের বার আমরা সল্টলেকে এতটা মানে টাফ হচ্ছিল কেরালা ব্লাস্টার্সকে হারানোর জন্য। এবং কেরালার হোম গ্রাউন্ড তো মানে বুঝতেই পারছো, পুরো পুরো স্ট্যান্ড কিন্তু পুরো ইয়েলোতে ইয়েলো থাকবে। আর প্রচুর সমর্থকেরা কিন্তু এই ম্যাচটা দেখতে আসবে। কেন কিনা কেরালা ব্লাস্টার্স ভার্সেস মোহনবাগান এই ম্যাচটা কিন্তু কিছু সিজন ধরে কিন্তু একটা মানে আগে কি হয়েছে পরে কি হয়েছে সেটা কিন্তু ম্যাটার করছে না। রাইট নাও প্রেজেন্টে কি ম্যাটার করবে সেটাই হচ্ছে বড় কথা। আর সত্যি বলতে একটু মোহনবাগানের জন্য চাপ হলেও হতে পারে আজকের ম্যাচে, কেন কিনা যেহেতু অ্যাওয়ে ম্যাচ। বাট মোহনবাগান এখন রাইট নাও ভালো সিচুয়েশনে বলো বা ভালো ফর্মে আছে। তো সেখান থেকে দাঁড়িয়ে লাস্ট ৩ টে ম্যাচ থেকে ৪ টে ম্যাচ মাইট বি বাকি আছে। এখন ২০টা না ২১টা ম্যাচ হয়েছে। ৩ টে বা ৪ টে ম্যাচ বাকি আছে। তো এই ম্যাচটা যদি মোহনবাগান জিততে পারে তাহলে তো ঠিক আছে, পরবর্তীকালে প্রেশারটা রিলিজ হবে। আর এখন হয়তো তোমরা বলতে পারো যে কিসের প্রেশার? কেন কিনা দেখো আমরা কিন্তু এখনো কিন্তু লিগ শিল্ড হয়তো আমরা 99% পেয়ে গেছি, এরকমটা তো তোমরা বললেই চলে। বাট এটা কিন্তু না যে আমরা পুরো পেয়েই গেছি, 100% কনফার্ম বলতে পারবো না, ঠিক আছে? তো আজকের ম্যাচটা যদি মোহনবাগান হেরে যায় কোনো প্রকারে, তাহলে কিন্তু একটা চাপ সৃষ্টি হতে পারে মোহনবাগানের জন্য, একটা প্রেশার হতে পারে। তো সেখান থেকে দাঁড়িয়ে আমি অবশ্যই চাইবো যেন মোহনবাগান আজকে ম্যাচটা জিতুক এবং আজকের ম্যাচটা যেন ভালো খেলা হোক। তো বেশি কথা না বাড়িয়ে তোমাদের প্লেইং 11টা তোমাদের শুনিয়ে দিই। আশা করছি তোমাদের প্লেইং 11টা ভালো লাগবে। তো বিশাল ক্যাথ গোলে। রাইট ব্যাকে থাকবে আমাদের দীপেন্দু বিশ্বাস, যেহেতু আশিস রাই তোমার ইনজোর্ড আছে। তারপরে দুটো সেন্টার ব্যাক, যেটা তোমার টম অ্যালড্রেড আগের ম্যাচে তোমার অ্যাভেলেবেল ছিল না, তো এই ম্যাচে ব্যাক করেছে টম অ্যালড্রেড এবং অ্যালবার্টো রড্রিগেস। লেফট ব্যাকে কিন্তু সুভাশিস থাকবে। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড বলো, তো মাঝমাঠ কিন্তু সামলাবে কিন্তু আপুইয়া এবং তার সঙ্গে আমি দিয়ে রাখছি দীপক টাংরি। একটা অ্যাটাকিং মিডফিল্ড যেটা হচ্ছে আমি রাখতে চলেছি ডিমিট মানে আমাদের পেত্রাতসকে। রাইট দিক দিয়ে সামলাবে হচ্ছে মানবীর, লেফট দিক দিয়ে কিন্তু মানে লেফট উইং থেকে কিন্তু সামলাবে, ওঠানামা করে খেলবে কিন্তু লিস্টন কোলাসো। আর মাইট বি আজকে কিন্তু আশিক কুরুনিয়ানকে আমরা হয়তো ফার্স্ট হাফেই দেখতে পারি। লিস্টনকে হয়তো পুরো সেকেন্ড হাফে হয়তো সাবস্টিটিউট করে নামাতে পারে, বাট দেখা যাক কি হয় না হয়, সেগুলো কিন্তু পরবর্তীকালে আপডেট। আর একটা সেন্টার ফরওয়ার্ড যেটা হচ্ছে জেমি ম্যাকলারেন। আর সত্যি বলতে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের টিমটা কিন্তু অত্যন্ত কনফিডেন্ট আছে। জানি না ভাই এই ম্যাচগুলোকে ওভার কনফিডেন্ট যদি না হয় তাহলেই বেটার হয়। কনফিডেন্ট থাকা ভালো, ওভার কনফিডেন্ট থাকা অতটাও ভালো না। তো বেশি কথা না বাড়িয়ে ব্যাস এখানেই ভিডিওটাকে শেষ করবো। আশা করছি তোমাদের প্লেইং 11টা ভালো লেগেছে। তো আজকের ম্যাচের প্রেডিকশন তোমরা কিন্তু কমেন্ট বক্সে করে দাও এবং চলো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। চলো, জয় মোহনবাগান।